হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 1 থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের ইউনিট 1-এর যে সাজেশন আমি দিয়েছিলাম সেখান থেকে প্রথম দুটো প্রশ্ন আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে তোমাদের 3 নম্বর থেকে প্রশ্নটা আলোচনা করছি, অর্থাৎ 3, 4 এবং 5 এই 3টে প্রশ্ন আজকে ক্লাসে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, পরিবেশ শিক্ষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। আরেকটা বিষয় প্রথমে বলে রাখি, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, পরিবেশ শিক্ষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। পরিবেশ শিক্ষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে ফিরে যেতে হয় সেই প্রাচীনকালে, যে সময় মানুষ পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের জন্য নানাবিধ আচার অনুষ্ঠান করতেন। প্রকৃতিকে সুন্দর রাখতে প্রাকৃতিক নানান দৈব শক্তির উপাসনা করতেন। এইসবের সাথে সাথে আসে বৈদিক যুগের সৃষ্ট নানান বৈদিক মন্ত্রের কথাও। এই সব কিছুই একসাথে প্রমাণ করে যে সেই অতীত কাল দিয়েই মানুষের সাথে প্রকৃতির এক নিবিড় যোগাযোগ গড়ে উঠেছিল এবং প্রথামুক্ত শিক্ষা ব্যবস্থার হাত ধরেই জনসমাজের প্রথম পরিবেশ শিক্ষা তার নিজের স্থান করে নিয়েছিল। এর পরবর্তীতে অর্থাৎ আধুনিক কালে অষ্টাদশ ও ঊনবিংশ শতকে বিভিন্ন দেশি বিদেশি দার্শনিক শিক্ষাবিদের শিক্ষা চিন্তাতেও পরিবেশ শিক্ষার উল্লেখ পাওয়া যায়। উদাহরণস্বরূপ বলা যায় সুইস দার্শনিক রুসোর লিখিত এমিল বইতে থাকা পরিবেশ শিক্ষার প্রসঙ্গ। দার্শনিক লুই আগাসিসের স্লোগান স্টাডি নেচার নর বুক, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতির সাথে মিশে প্রকৃতির কোলেই শিশু শিক্ষণ পদ্ধতির কথা। তবে সেই প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক কালের মধ্যবর্তী পর্যন্ত পরিবেশ শিক্ষার কথা নানা প্রসঙ্গে উঠে এলেও প্রথাগত শিক্ষায় প্রথমবার কিলে বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে পাঠ্যক্রমে শিক্ষাকে আবশ্যিক বিষয় হিসাবে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। আর এই প্রস্তাবের পরবর্তীতে আসে 1911 সালের আমেরিকান শিক্ষাবিদ আন্না বাসফোর্ড কোমস্তকের লিখন গ্রন্থ নেচার স্টাডি। 1969 সালে দেখো ফি ডেল্টা কাপ্পার লিখিত আর্টিকেল ইত্যাদি, যেসব মূল বিষয়বস্তুই ছিল পরিবেশ শিক্ষা। যেসবের মূল বিষয়বস্তু হচ্ছে পরিবেশ শিক্ষা, পরিবেশ সংরক্ষণ। 1969-এর পরবর্তী সময় বহু দেশে পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং বহুবিধ উদ্যোগ নেয়ার চেষ্টা করে। তবে পরিবেশ শিক্ষার বিষয়ে প্রথম আন্তর্জাতিক উদ্যোগ পরিলক্ষিত হয় 1972 সালে সুইডেনের রাজধানী স্টকহোমে সংঘটিত স্টকহোম সম্মেলন, যার ফলশ্রুতিতে গঠিত হয় ইউএনইপি অর্থাৎ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। এর পরবর্তীতে 1975 সালে সূচনা হয় আইইপিপি এবং বেলগেট সনদের উক্ত এই ঘটনাগুলির ফলশ্রুতিতেই 1977 সালে আসে পরিবেশ শিক্ষার উদ্দেশ্য বৈশিষ্ট্য নীতি সংবলিত তিবলিসির ঘোষণাপত্রটি, যার হাত ধরেই পরবর্তীতে দেশ বিদেশে পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা শিক্ষাক্ষেত্রে আরও ব্যাপক হয় এবং ধীরে ধীরে সারা বিশ্বের পাঠ্যক্রমের বর্তমানে পরিবেশ শিক্ষাকে একটি আবশ্যিক বিষয় হিসাবে স্থান দেওয়া হয়েছে। পরের প্রশ্ন আছে, পরিবেশবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানের মধ্যে পার্থক্য। এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের 3 মাসে এই পরিবেশের যে সিলেবাস সেটা শেষ করা হয় এবং আমাদের পার মান্থ 200 টাকা ফিস নেওয়া হয়। সপ্তাহে হচ্ছে 2 দিন করে ক্লাস। তোমরা যদি কেউ চাও অ্যাডমিশন নিতে পারো। এবার দেখো এখানে দেখো পাঠ্য বিষয়,
এখানে বিষয়গুলো আছে এবং এখানে পরিবেশবিদ্যা এবং পরিবেশ জ্ঞান। প্রথমেই আছে দেখো লক্ষ্য। পরিবেশবিদ্যার লক্ষ্য হলো পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই জীবনযাপনের নীতি প্রচার করা। আর এদিকে পরিবেশ বিজ্ঞান কি? পরিবেশ বিজ্ঞানের মূল লক্ষ্য হলো পরিবেশগত প্রক্রিয়া এবং পরিবেশগত সমস্যাগুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা। তারপর 2 নম্বর হচ্ছে পদ্ধতি। এটি বহুমুখী ভিত্তিক বিষয়, যেমন সমাজবিজ্ঞান, আইনবিদ্যা, অর্থনীতি, ঠিক আছে। আর এদিকে আছে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার করে পরিবেশগত প্রক্রিয়াগুলোর পরিমাপ, পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করা হয়। তারপর হচ্ছে শিক্ষা সাধারণত সচেতনতামূলক পাঠ্যক্রমে পরিবেশ সম্পর্কে সাধারণ জ্ঞান প্রদান করে। এদিকে সতর্ক ও সঠিকভাবে তথ্য বিশ্লেষণের জ্ঞান ও দক্ষতা প্রদান করে। তারপরে আছে কি দেখো, পরিবেশগত সমস্যার সমাধানে নীতিমালা তৈরি এবং বাস্তবায়নে সহায়তা করে। এদিকে হচ্ছে পরিবেশগত সমস্যার কারণে এবং সম্ভাব্য নির্ধারণে বৈজ্ঞানিক তথ্য প্রদান করে। তারপরে আছে কর্মক্ষেত্র। পয়েন্টটা দেখে নাও। কর্মক্ষেত্র আছে, গবেষণা আছে। গবেষণার ক্ষেত্রে সামাজিক, অর্থনৈতিক, নীতিগত ইত্যাদি দিকগুলির ওপর গবেষণা করে। আর এদিকে জৈবিক, তারপরে রাসায়নিক, ভৌত প্রক্রিয়াগুলির ওপর গবেষণা করে। তারপরে আছে দেখো, তারপর দৃষ্টিভঙ্গি আছে এখানে। এবার পরের প্রশ্ন যেটা আছে, পরিবেশ শিক্ষায় দর্শন বলতে কি বোঝো? পরিবেশ শিক্ষায় দর্শন বলতে কি বোঝো? দেখো, পরিবেশ শিক্ষায় দর্শন হলো পরিবেশ ও মানব সমাজের মধ্যে সম্পর্ক বোঝার একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি, যা শিক্ষাবিদদের টেকসই উন্নয়ন, দায়িত্বশীল আচরণের প্রতি উদ্বুদ্ধ করে। আর এই দর্শনের মূল উদ্দেশ্য হলো প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে গভীরভাবে অনুধাবন করা, পরিবেশগত চেতনা বৃদ্ধি করা এবং সমস্যা সমাধানের কার্যকর ভূমিকা রাখা। এটি কেবলমাত্র তথ্য ভিত্তিক শিক্ষা নয়, বরং মূল্যবোধ, নৈতিকতা এবং দায়িত্ববোধ গঠনের একটি মাধ্যম। তারপর কি বলা হচ্ছে দেখো, পরিবেশ শিক্ষা মূলত বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে পরিবেশগত সমস্যা বিশ্লেষণ করে। এটি বিজ্ঞানের পাশাপাশি সমাজবিজ্ঞান, নীতিশাস্ত্র, অর্থনীতির মতো বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত। আর এই শিক্ষার দর্শনের ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবনে পরিবেশ সচেতন সিদ্ধান্ত নিতে পারে। উদাহরণস্বরূপ, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, দূষণ ও জীববৈচিত্র্যের ক্ষতির মতো সমস্যাগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করে তারা সচেতন নাগরিক হিসাবে দায়িত্ব পালন করতে পারে। তারপরে হচ্ছে দেখো, এছাড়া পরিবেশ শিক্ষার দর্শন মূলত টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়। এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রয়োগযোগ্য নীতি, আইন ও পরিবেশ সংরক্ষণের কৌশল শেখায়। ফলে তারা শুধু পরিবেশগত সমস্যার সমাধানই করতে পারে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে সহায়ক ভূমিকা রাখে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও ইংলিশ ভার্সনে তোমরা যারা আছো, আর তোমরা দেখে নাও, সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও।